দেহ কিবলা মুখে হইলে হইতো না। সুবহানাল্লাহ কইন। তাইন কইলা দিল কিবলা মুখে হওয়া লাগব। নমাজ যখন আমি তাইন পড়াইছই আমি তান পিছনে আল্লাহু আকবার কইছি, কিন্তু আমার আল্লাহ ফেরাসতর পাওয়ার থাকার কারণে অন্তরের একটা দৃষ্টি চোখরে আল্লাহ আমারে কুলিয়া দিলাইছই। যখন তখন ফুবর বন্দর গাই যে গুজেন অগুর কথা মনে মাত খেলা খতরেন কিবলামুখী তাই নাই পূর্ব দিকে গাই বান্ধা ওয়ানো তার খেয়াল গেছে, যার কারণে আমি কইয়ার দিল যখন ফুবে দিয়া নমাজ ফুবে দিয়া কিবলামুখী নমাজ হইছে না, এর লাগিন আমি আই না, যে এর লাগিন আমি আই না। সুবহানাল্লাহ কইন না। আমি অন্যখানে গিয়া পড়ি, ইনতরা বেড়া আছে, কিবলামুখী নামাজ খুব কম হয়। দুস্থ হল দিল কিবলামুখী হওয়া লাগবো। খালি শরীর কিবলামুখী হইলে হইতো নাই, অরণ্যপুর জলসার মধ্যে খালি বইলে হইতো নাই, দিল দেখা লাগবো অমুকা। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো জিকির যেটা আমরা হই, এটা জিক্র, আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ। যেমন জিব্বা আছে না নি, আমরা জিব্রা যেখানে হই যায়, জিব্বা দিয়ে আল্লাহর জিকির করা যায় না, তো এটার জুবানি জিক্র। লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইল আল্লাহর স্মরণ জিব্বা দিয়া। কিতা দিয়া ভাই? জিব্বা দিয়া। আরেক জিক্র রইল গিয়া জিব্বার কোরআনে কারীমের তিলাওয়াত। শর্মর কথা নাই, আমরা খারা কোরআনে কারীমের তিলাওয়াত জানি, হাত তুলিছেন? উঠাই না, হাত উঠাই না, খারা খারা তিলাওয়াত জানি? আলহামদুলিল্লাহ হকুয়া, হাত নামাইন। মনার মধ্যে আফসোস রাখবা, ও আমরার আল্লাহ, এমন একটা কালামুল্লাহ তুমি দিলাই, এমন কোরআনে কারীম দিলাই, যেখানের তিলাওয়াত আমি জানি না। ইমাম সাবর কাছে গিয়া আমার শরম নাই, বয়স আমার 50 হইতে পারে, 60 হইতে পারে, দুনিয়ার শিক্ষা অর্জন করবার লাগিন নাই, কোরআনে কারীম ওখান জানবার লাগিন, বুঝবার লাগিন এবং তিলাওয়াত শুদ্ধ করবার লাগিন। আল্লাহ তোমার ডরাইয়া আমি ইমাম সাবর দার লইয়ার কোরআনে কারীম ওখান তিলাওয়াত করা আমি শিখিতাম। 60 বছরও যদি হয়ে যায় আর ইমামের কাছে গিয়া আপনি হইন তিলাওয়াত আপনি শিখতা, তুমি শর্মর কুন্তানি মাতই না কেন? মৌতর আগে আমরার ভাষাটা আরবি না, আমরা গাওয়ালি ভাষা যে একটা আছে, সিলেটি খাসাড়ি ভাষা, ঠিক না? কোরআনে কারীম যারা আমরা জানি না, শুদ্ধ করার চেষ্টা করিয়া মৌত হইতে হোক ইনশাআল্লাহ। এটাও জিক্র। একটা হইল জুবানের জিক্র, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। এগুলা হইল কি জবানের জিক্র। আর জবানের আরেক জিকির কোরআনে কারীমের তিলাওয়াত। দুরূদ শরীফ কেউ যদি পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও জিব্বার জিকির। বুঝাইতাম পারছি না আপনারা? জবানের জিক্র, এটা অভ্যাসে পরিণত করা লাগবো, এটা হ্যাবিট করা লাগবো, যে আমরা আল্লাহর জিকির করতাম জবান দিয়ে, তিলাওয়াত আমরা করতাম বড় মানুষে, আর ছোট বাচ্চা ইন্তরে মক্তব্য দিতাম। তো ইনো মক্তব্য চলেনি? মক্তব্য আসেনি? জি, মক্তব্য দিবা। আর ইংলিশ মিডিয়াম স্কুল দ্বারা আসেনি? আপনারা স্কুল আসেনি? বাচ্চা ইন্তরে দেননি? তোরা মাত্র কোয়া খরচ কিয়ত বেশি হরণ, আপনার শিয়ান মানুষ খেয়ে হয়েছে হুয়া কালাকে আমরা শিয়ান নি। আচ্ছা, একটা শব্দ আপনারা হইয়া আপনারা বুঝবা, একটা শব্দ আছে উচ্চ শিক্ষা শিক্ষিত, হইনেন? আমার দামান উচ্চ শিক্ষা শিক্ষিত, আমার মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিতা, আমার ফুয়া উচ্চ শিক্ষা শিক্ষিত হুনইন। একজন জবরদস্ত আলিম, যান বাড়ি পাকিস্তান, নাম হইল হাবিবুল্লাহ নকশবন্দি। আল্লাহর বন্দায় ফরমাইতরা, দুনিয়ার মানুষে যেটারে উচ্চ শিক্ষা হয়, উচ্চ শিক্ষা মানে উঁচানন,
তোরা মাতই না। উচ্চ শিক্ষা মানে ম্যাট্রিক দিয়া, সেকেন্ডারি দিয়া, গ্রাজুয়েশন বিএ দিয়া, মাস্টার ডিগ্রি করিয়া, অথবা ইবাইদি এমকম হলা তাই, অথবা বিকম হলা, কেট ম্যাট এক্সাম দিয়া বহুত ঊর্ধ্বে উঠিলা, উঠিয়া তাই আর্টস লইয়া পড়িয়া গিয়া মনে হয় তাই গেলা ডিসি, এডিসি হইলা, ডিসি হইলা, এসপি হইলা, জানেন? অথবা নিট এক্সাম দেন, এটা তো বহুত থাকবা ইনশাআল্লাহ। নিট এক্সাম দিয়ে ডক্টর হইন, ঠিক নেন? আচ্ছা, ওইলা ওগুলো উচ্চ শিক্ষা ধরা যায়? তাইন কইতরা না না, দুনিয়ার মানুষ বুর্বক ওইলে উলামায়ে কেরাম বুর্বক না, এখন সুবহানাল্লাহ। তাইন কইতরা স্বাভাবিক, ইকান তো যেসা আউয়াই বুঝবো, উচ্চ মানে উষা, নিম্ন মানে নিচা। জমিনের মধ্যে যে শিক্ষা অর্জন করা যায়, জমিনের মধ্যে যে শিক্ষা বানানি হয়, মানুষের দ্বারা যে শিক্ষা বনে, এটারে নিম্ন শিক্ষা হয়। যেটা আসমান থেকে নামিয়া আয়, ওটারে উচ্চ শিক্ষা হয়। তার মানে কোরআনে কারীম যেখান কোরআন শরীফ কালামুল্লাহ, এখান জমিনও বনছে না আসমান থেকে আইছে? আপনারা হোক বুঝিয়া কইতরানি মাতি গান, কোরআন শরীফ খান থেকে আইছে। আল্লাহর বান্দায় ফরমাই না না, উচ্চ শিক্ষা শিক্ষিত আল্লাহর বান্দা জাইন কোরআনে কারীমের হাফিজ, জোরে কও সুবহানাল্লাহ। জাইন বড় আলিম, আপনার স্তরের আলিম যদিও হয়, ছোট আলিম হয়, ছোট হাফিজ হয়, এর বাদেও আল্লাহর বান্দারে খাওয়ার তাই উচ্চ শিক্ষা শিক্ষিত, সুবহানাল্লাহ। আসলে আমরা বুঝি না তো, মাতে দেই যে উচ্চ শিক্ষা যেখান আসমান থেকে আইছে ওখান নেই, না যেখান জমিনও বনছে ওখান? তোরা মাতই না। ও দুস্থ হল, বুজুর্গ হল, ইয়াদ রাখবা, জবানে জিক্র, জবান দি যে জিকির হর্তা কোরআনে কারীম রে খাওয়ার, এই তিলাওয়াত আপনি হর্তা জিব্বা দিয়া, একটা আসমান থেকে আইছে। যদি বাচ্চারে কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তার দিমাগ রে খুলিয়া দিলেই বা পরে এগুলো ডাক্তার বনতে সুবিধা হইব, সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার বনতে সুবিধা হইব। ইঞ্জিনিয়ারে নমাজি বনতে কষ্ট হইব, কিন্তু নমাজি একটা ইঞ্জিনিয়ার বনতে সুবিধা হইব। কঠিন অন্য কথা জ্ঞান বুঝা যার তো। যদি আগে দিন হামাই যায়, আল্লাহর মায়া হামাই যায়, আল্লাহর মায়া যে বাচ্চার দিল হামায়, যে বাচ্চির দিল হামায়, এর বাদে দুনিয়া এই বান্দা বান্দির লাগিন আল্লাহ আসান করিয়া দিলাই। এর লাগিন আপনারা ইমামর বেতন কিলা দিন জানি আর না। যদি উচ্চ শিক্ষা আমার কাছে উচ্চ শিক্ষা কোরআনে কারীম হইতো, তো ইমামর বেতন 50-60 হাজার হইবার কথা। মা ঠিক আছে না? খেয়াল কতরা নি আপনারা? উচ্চ শিক্ষা যদি কোরআন হয়, আসমান থেকে যেখানে আইছে, যদি এখানে উচ্চ শিক্ষা ধরি, ইমামর বেতন কত হইতো? তোরা মাতই না রে বাবা, 50-60 হাজার। ই আমরা দেওয়া লাগতো না, ডরাই না জানি, এমনি খুঁজার আর কি। তো আল্লাহর এক বান্দা সিলেটর, উত্তর সিলেট ইমামতিত গেছেন। তো সিলেট তথা আস্থা বাংলাদেশেরও ম্যাক্সিমাম মানুষ বেশিরভাগ বাইরে থাকেন, লন্ডন, আমেরিকা, সৌদি আরবিয়ান কান্ট্রিত থাকেন। তো ইমামতি শুরু হবার আগর দিন মশওয়ারাত বইছেন, বই জানি সারা ইমামরে বেতন উতন মাতর, হুজুর আপনারে কিলা দিতাম বেতন? বিলে আমার ঘরে যারা উবাই বাজেন নমাজি মুক্তদিও হল 10-12 জন যারা থাকেন, এরা কিতা করেন? বলে একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন উকিল, একজন ওলাওয়ালা সমাজসেবী, এরার বেতন কিলা? বেতন তো লাখ, 1.5 লাখ, 1, 20, 30। বলে হিসাবে তারার আগে যখন উবাত আমি আমার কথায় উঠিতা, আমার কথায় বইতা, হিসাবে তারা থেকে বেতন তো বেশি হইতো আমার। তো ও বাটে আপনারা বেতন ঠিক করে কয়, সুবহানাল্লাহ হই না? আসলে আমরা ঝামেলা করিলাই, বেশ শান্তি করিলাই আমরা আসলে। হালাকে বাদশাহ আমরা এমনি মুখে হই, ইমাম হই লাগি বাদশাহ, কিন্তু তার বাদশাহত্রে টিকাইয়া রাখবার লাগিন বাদে হিবাজও আমরা জানি না। দেখবা মসজিদ জেলা হয়, ইমামর রুম ইলা হয়নি। আপনার মাত বাদ দিন, আস্তা বরাবলির মাত মাতিয়ার আমি, ইমামর রুম ইলা হয় না। মসজিদ সুন্দর বানানি হয়, ল্যাট্রিন বাথরুম সুন্দর করে বানানি হয়, কিন্তু ইমামর রুম রে সুন্দর করতাম পারি না, টেকার অভাবে না। এটা খুদ্দামা আল্লাহর বান্দাইনতে চাইলে কিতানা ভারেন, সুবহানাল্লাহ। আমি দেখছি ইমাম সাহেবর রুমি কেন আপনারা ছোট বড় করবার তৌফিক আল্লাহ দেখো আমরা রেখো, আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, ইমাম হল আছে একটু একজন ইমাম শিলচর নাম শুনছেন আপনার। তো আল্লাহর বান্দা হুজাইত গেছেন, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ইমামতি শুরু হয়ে যেত।
ও তাই দেখা যায় প্রত্যেক ফজরের নামাজও কোন নামাজও সারা খেয়ালও আসেননি ফজরের নামাজও লম্বা সুরা হয়নি না বাড়তি সুরা হয় লম্বা সুরা হয় তেওয়ালে মুফাসসাল থেকে পড়ান লম্বা লম্বা সুরা মুজাম্মিল মুদ্দাসির দহরতা তাই তো এই বাজুত না তাই নাসার ফালাক প্রত্যেক দিন নাসার ফালাক দেখতে দেখতে হনার আলিম হলে সারাই বইয়া ঠিক করলা এনে খেদাও আর তানে জিগা ওইখান ই খাম খেনে করয়নি প্রত্যেক দিন নাসার ফালাক আর তাই কইলা মাথাই তাইনি আমারে না আপনারা মাতিতায় বলে জিনা আপনি খকুয়া বলে আপনারা উজাইন আমি উজাইন ভাত খেয়াল খতরা আপনারা উজাইন বেতন দিতরা 2200 নাচ ফালাক হুনতানাতে ইয়াসিন হুনতানি রহমান হুনতানি বেতন হবাই দি বাড়াই ইনশাআল্লাহ আমি আপনারা রে ইয়াসিন শুনাইমো ওয়াকিআ শুনাইমো রহমান শুনবাই দেখা 10-12 হাজার দেও না লম্বা লম্বা সুরা শুনাই বেতন দেরে 2200 ওটাও যে নাচ ফালাক হুন্ডায় ওখানে শুক্রিয়া দেয় তো দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামতির গুরুত্ব উলামায়ে কেরামের গুরুত্ব আহমিয়ত বুঝবার আমরা তৌফিক দেখবা শারে হোক আল্লাহুম্মা আমিন তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ তোরা ফানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিলে বালা আরে ওজের মজলিসের মধ্যে জিকির হয় আল্লাহর সৃষ্টি করা এক বান্দা যার নাম আছিল লোকমান হাকিম লোকমান হাকিম রে আল্লাহ জিজ্ঞাসলা তোমারে নবী বানাইতাম নি না হেকমত দিতাম টেকনিক দিতাম তোমারে হাকিম বানাইতাম নি হেকমত দিতাম না নবুয়ত দিতাম তো তাইন দেখলা আমার তাইন প্রশ্ন করেন আল্লাহ তার নবুয়তি দিবার হইলে তো অটোমেটিক দিলেই তা জেলা মুসারে দিছইন ঈসারে দিছইন অন্যান্য নবীর দিছইন ওলা আমার দিলেইতা আমার জিগার করছেন কিতা আছেই ন মাত বুঝছেন না খাম নাই নবীও আর আমার নবুয়তির খাম নাই টেকনিক যেগো হেকমত ওগুলো লইলাই আল্লাহ রাব্বুল আলামিনে লোকমান দে হাকিম বানাইয়া দিলে ইলা হইনা সুবহানাল্লাহ ইলা বুদ্ধি ইলা উপস্থিত বুদ্ধি আল্লাহ দেয়া দিছলা এবং হিকমতর জ্ঞানের ভান্ডার দেয়া দিছলা গাছর পাতা বা চাইলে হইতে পারতা এটা কোন রোগের ঔষধ সুবহানাল্লাহ খরর মানুষে আপনারা গুছানি আমার লগে তে আপনারা সুবহানাল্লাহ কই না একবার আরো জোরে একবার সুবহানাল্লাহ দুস্থল বুজুর্গ ও যে অরণ্য পুরার মজলিস আপনারা বানাইছেন ও জলসার কথা হইতে লোকমান হাকিমে যে জলসার মধ্যে দেখবাই আল্লাহর জিকির করা হয় এই জলসার মধ্যে শরীক হইবাই কারণ হইল যে জলসার মধ্যে আল্লাহর জিকির করা হয় এই জলসার মধ্যে আল্লাহর রহমতর বারিশ বর্ষণ হয় ইনো ফরিস্তা হল্লাম জাল লাগিন অনুমান করা যায় আশা করা যায় তোমারে আল্লাহ মাফ করে দিলেই বা যেন আল্লাহর জিকির হয়ে যায় ওই ন আর হইতরা যে মজলিসের মধ্যে যেন মানুষ জমায় যে জায়গার মধ্যে জিকির হয় না ফুটবল ক্রিকেট খেলা মেলা ইনো আল্লাহর জিকির হয়নি যেন জিকির হয় না ইনো যাইও না কারণ ইনো আল্লাহর গজব পতিত হয় আল্লাহর গজব নামে সম্ভাবনা আছে তুমিও গজবর মধ্যে পড়ে যাইবার এর লাগিন ইতো জায়গার মধ্যে যাইও না যেন জিকির করা হয় আল্লাহ 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 যারা শরীরে টের পায় ওলা জিকির করো আল্লাহ 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 আমার যে পাইন তোর মুখ গুড়া ঠান্ডা ইনশাআল্লাহ কোনটা করতো না মুখটা বারো আমি দেখতাম বড় মায়া লাগে আমার ভাই হল আপনারা চাই না হায় রে হায় একটা সমস্যা আমরা খার বেমার দইল বা সাওয়ার মুখটা করো দেখতাম ইনশাআল্লাহ আর জিকির করো আল্লাহ 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 দুস্থ হল বুজুর্গ হল একটা পাইলাম জিব্বা দিয়া জিকির করা আর জিব্বা দিয়ে কোরআন কারীম তিলাওয়াত করা এটার নাম জিকির
আছে তো আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নমাজ, পুরা নমাজ রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইতা এটা জিকির, আল্লাহ হইতা বলা জিক্রুল্লাহ আকবার। ইনু জিকির দি অর্থ লইছেন নমাজ। নমাজটা হলো জিকির, আস্তা শৈল্যর জিকির হয়। যখন আল্লাহু আকবার হয় তখন 2 হাতের জিকির হয়ে যায়, সুবহানাল্লাহ জোরে হয়। যখন বান্দা রুকুর মধ্যে যায়, সিজদার মধ্যে যায়, ভিন্ন ভিন্ন অঙ্গের জিকির হয়। যখন সিজদার মধ্যে যায় নাকের জিকির হয়, সিজদার মধ্যে যায় কানের জিকির হয়, সিজদার মধ্যে যায় ঠোঁটের জিকির হয়, সিজদার মধ্যে যায় পেশানি মাথা কপালের জিকির হয়। সুবহানাল্লাহ। তার মানে পুরা জিসিমর জিকির হয়। জিসিম মানে শরীর, জিসিম মানে বড় করে হয়, আমরা জিসিম মানে শরীর। হায় হায়, এখন আর বুঝানি লাগে না, মোবাইলের কারণে সারা বাসা মুখস্থ করিয়ে ফাঁকিয়া মানুষ বুয়াতে হয়, ঠিক জানি ভাই। এখন তবে নেট পায় না বালা করি, তাতে নেটের শিক্ষা আছে। বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে নমাজ যেটা দিছন হাদিয়া, এই নমাজটা হইল জিকির, পুরা নমাজটা হইল জিকির। কোরআন কারীম তিলাওয়াত জিকির, জবানের জিকির আর নমাজ জিকির। আর ও যে আপনারা সদকা দিছেন না, মাত খেয়াল করেন, এটা হইল হাতের জিকির। সুবহানাল্লাহ। সদকাটা হওয়া হইছে আতর জিকির। ওলা জিকির ছাড়া নবীজে ফরমাইতরা আয-যিকরু লিল কলবি কাল মাই লিস সামাকি, জিকির কলবর লাগান। কলবর ভিতরে জিকির না থাকলে ওই তো নাই। জিকির কলবের জন্য এমন মাছের জন্য পানি যেমন। খেয়াল করেন, পানি ছাড়া মাছ চলেনি আপনারা, এটা হুকনাত মাছ মারা যায়নি। তার মানে একটা মাছ চলতে হইলে তার পানির দরকার না মাটির দরকার? পানির দরকার। 1 সেকেন্ড মাছ পানি ছাড়া থাকে না। ওলা কোনো আল্লাহর বান্দা বান্দি ইলা রইতা নাই জাইন জিকির ছাড়া রইতা। বন্দার কলব আছে, দিল আছে, এই দিল কেন আল্লাহর জিকির ছাড়া থাকা সম্ভব নাই। সবথেকে বেশি মায়া আমরা খাল লগে মাতই না, বড় করে মাতই না, একবারে বুঝ দাও। এটা তো একটা বুঝ দেওয়া লাগে আর কি, অত দিয়া খোয়া লাগে না নি। ওয়াজের মজলিসে বইছি তো আল্লাহর লগে। ওয়াদুস্ত হল বুজুর্গ হল আল্লাহ তো অনেক উর্দর মাত। 1 নম্বরে মাল লগে মায়া নাইনি, মাতই না। বাবার লগে মায়া, জান মা নাই বাবা নাই এই হইতে পারবা। ঠান্ডার দিন খাবার সরি গেলে মা ঠিক করিয়া দিতা ছোট থাকতে সময়। এখন 30 বছর আগে মা হারাইছি, বাবা হারাইছি, এখন দোয়া করি নানি, ও আমার আল্লাহ আমার মা বাবার কবর দে জন্নতর বাগান বানাইয়া দিয়া, জন্নত থেকে সম্বল আনিয়া তুমি আল্লাহ আরাম দেও। খেনে মায়ার কারণে। কেন কারণে? মায়ার কারণে। মার মায়া। মা কিতা করছেন আমার, এই অত মায়া লাগলো। বাড়াটি আল্লাহ খান, বাড়া গরল্লা খান মায় পেটের মধ্যে রাখছ 6 মাস, মাতই না 10 মাস, 8, 9, 10 মাস, প্রায় মনে করেন 1 বছর গড়ে। 1 বছর মাত্র পেটের মধ্যে রাখার কারণে মার লোকে অত খান মায়া। কিন্তু আমার মা আমার আত্রে বানাইছেন না, আমার মা আমার পাওরে বানাইছেন না, আমার মা আমার চোখরে বানাইছেন না, আমার বাবা আমার ফাওরে বানাইছেন না, আমার মা ব্রেইনরে বানাইছেন না, আমার মা আমার ভিতরের কোনো পার্টসরে বানাইছেন না। যকৃত, লিভার, পাকস্থলী, হার্ট এটা আমার মায় বানাইছেন নি। বড় করে হকুয়া আপনারা আসেন নিলা মা হল বলে বাচ্চার হার্ট বানাইছেন, দিল বানাইছেন, নাক বানাইছেন, দাঁত বানাইছেন, আসেননি কোনো মা? দুনিয়ার মধ্যে কোনো মা ইলা নাই। তবে মার লগে কতখান মায়া দরকার আছিল। এই যে বাড়াই গরর ভিতরে আমারে রাখলা মায়, মার লগে তখন যদি মায়া এই গরর ভিতরে জাইন বানাইলা আমারে আল্লাহ, তার লগে আমার মায়া কতখান। কেমন বেশি এবার কথা আছিল শুনছে, 1000 গুণে বেশি এবার কথা নাই শুনছে। জাইন বানাইছো না আমারে, এখন তান ডাকে আমি সাড়া দিয়ার না। মুয়াজ্জিন হইতরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহর লগে মায়া থাকলে তো আমরা মুয়াজ্জিনের এই কণ্ঠে আজানে শোনার বাদে, নমাজের দিকে আগমনী বার্তা শোনার বাদে
আমরা সারা মহল্লার মানুষ আল্লাহর ঘরের মধ্যে আইতে লাগে না নি মাতো না ও আল্লাহ তুমি আমারে বানাইলাই আল্লাহ হজাক করতে তুমি আমারে গুম লাগারে তুমি রে বা আল্লাহ ইলা অনেক আল্লাহর বান্দা বান্দি আছে নানি হাইলা কান্দির জন্য রাত্রে যারা ঘুমায় ঘুমর মধ্যে মৌত হয়ে যায় ফাতলা ফাতলা হইতরা সন্দেহ ঘুমো মত না হইতে পারে তো অথবা আরেক ডর আছে আজ রাত ঘুরতাম কোনটা যদি হয়ে যায় না দুষ্ট হল ঘুমর মধ্যে মৌত মানুষের হয় বেমার থাকে না আপনার আর আমার মনে পড়ে হায় হায় ও দীননাথপুর অঞ্চল ওয়াজ করছেন এক বয়সর মৌলানা ইমরান খান সাহ বাড়ি শিলচার এই 2 বছর আগে ইন্তেকাল হয়েছে ওয়াজ করতাম মৌলানা ইমরান খান সাহ রহমতুল্লাহ আলাইহি এখনো মোবাইল তান ভিডিও হল আছে দুস্থ হল হঠাৎ ইন্তেকাল হয়েছেন আর কিয়ামতের আগে নবীজি কইতরা কসরতে মৌত হইব বেশি মৌত হইব এবং সাডেন মৌত করে হয় হঠাৎ মৌত আর কি কোনো বেমার ছাড়া ইলে মৌত হয় না মানুষ রাত্রে বান্দা ঘুমায় এই বান্দারে আল্লাহ সজাগ করিয়া আবার সকালে উঠায় পেশাব করিয়া পানি লইলেও ঘুমে ধরে আর পেশাব করিয়া পানি না লইলে ঘুমে ধরে নানি এটা আল্লাহর মায়া নাইনি মাতো না খানে দুস্থ হল আল্লাহর দরবার দোয়া করে না নমাজের মধ্যেও আয় না 5 ওয়াক্তের নামাজও নাই জুমার নামাজও নাই ইলা মানুষ নাইনি জুমার নামাজও পড়ে না ইলা আমি পাইছি ঈদের নামাজও যায় না মানুষ ইলা আমি পাইছি আসুন 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 ঈদের নামাজও যায় না আল্লাহ তারে আল্লাহ খাওয়াইতে নেন মাতই না তারেও আল্লাহ লেট্রিন ক্লিয়ার করায় তারেও পেশাব ক্লিয়ার করায় কিন্তু আল্লাহ চাইলে লেট্রিন পেশাব বন্ধ করতে পারলা না মানে যাইন এশার নামাজ পড়িবায় না বিশেষ ঘোষণা যদি খানো হয় যাইন এশার নামাজ পড়িবায় না কালকে সকালে পেশাব বন্ধ করা হইব যাইন ফজর পড়তে পারতায় নাই 3 দিন লেট্রিন হইতো নাই ইলা যদি অ্যানাউন্সমেন্ট হইতো কি হাল হইল এখন চিন্তা করা লাগলো দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের ইলা কোনো দরবাকর নাই তার নাম রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ তাই না খালি রহমান লগে নাই লগে রহিম রহমান তো ও আল্লাহ জানে আল্লাহ হইয়া ডাক না দিলেও তান খানি দিয়া যায় পানি দিয়া যায় ঘুম লাগাইন ঘুম থেকে উঠায় এই আল্লাহ আপনার রিস্কের ব্যবস্থা আল্লাহ করিয়া দিয়া যায় নমাজ পড়লেও রিজিক দেন না পড়লেও দেন আপনার এবার খেত আছেন ধান খেত আছেন হায় যদি আল্লাহ দেখতা এমনি মানুষ ফজরে উঠে না কিন্তু ফইলা আল সইবার সময় যখন আয় নতুন মেঘ ভরে 3টার থেকে হজাগ বিরঞ্জেন ফিটা হন ওটা দিয়ে 2:30টায় ফতার আগে খাইয়া শেষ এর বাদে হে 12 হইতে পারে এটা আল্লাহ দেখতা নানি যদি আসমান থেকে ঘোষণা হইতো ডিক্লিয়ার বলে বিশেষ ঘোষণা দিননাথপুরের তাম বন্দর মধ্যে খেত যারা খড্ডায় ফজর ফড়িয়া আল দললে রোয়া রইলে দান হইব না দান হইতো নাই আল্লাহ চাইলে ভাল্লা নানি মানে মাথুই না এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই পেশাব করিয়া ইস্তিনজা ঘরের না ফানিলর না আল্লাহর বান্দায় খানিও খার বিভিন্ন গুনার কর্ম করের হে রোয়ারর আর তাহাজ্জুদ ফড়িয়া আল্লাহর বান্দাইলা আসন্নানি তাহাজ্জুদের নামাজ রে আদায় করিয়া আল্লাহর দরবার খান্দিয়া রুনা জারি করিয়া ফজরের নামাজ রে আদায় করিয়া খেতর মধ্যে নামিয়া খেত করন ইলা মানুষ নাইনি মাতরা খানে ইলা আল্লাহর বান্দা খলাসয় গরর মধ্যে বেটি মানুষ ইলা আল্লাহর বান্দিনে খলাসয় জাবাইরে তুলিয়া দেন যাও নামাজ আদায় করিয়া খেতর মধ্যে যাও করিয়া খেতর মধ্যে যাও ইলা স্বামী হল আসেন স্ত্রী রেখন বাচ্চা দুধ যখন খাওয়াই ভাই অজু করিয়া তুমি দুগ্ধ খাওয়াও সুবহানাল্লাহ ইলা আল্লাহর বান্দা বান্দি হল আসেন ও দুষ্ট বুজুর্গ হল আমার মকসদ হইল জিকির আল্লাহর স্মরণ থাকতো সব সময় 1 নম্বর জিক্র হইল কি নমাজ কিতাবাই নমাজ আল্লাহ আমরা সবাই নমাজি বানাইয়া দেও সারা হোক আল্লাহুম্মা আমিন আতুলিয়া কই 5 ওয়াক্ত নামাজ পড়িব ইনশাআল্লাহ আল্লাহ নামাজি বানাইয়া দেও আমরা রে সারা হোক আল্লাহুম্মা আমিন নারে তাকবীর হাত নামা কোয়া
নমাজ যদি আমরা পড়ি এটার ফায়দা পাইমু। আল্লাহ ফরমাইন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ফরমাইন ইবাদত করো তুমি তাই এই যে ঘর আছে আল্লাহর ঘর, এই ঘরের একজন রব আছেন, কে আছেন? মাতইন না, একজন রব আছেন মানে আল্লাহ পালনেওয়ালা একজন আছেন, মালিক একজন আছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই যে হাযাল বাইত মানে ও যে ঘর, কোন ঘর? আল্লাহর ঘর। কোন ঘর? আসলে এই আয়াতর দুইটা অর্থ। একটা হইল বয়তুল্লাহ মানুষ হজ আনছেন মক্কা শরীফ, বুঝছেন নি ভাই? ইনো কোরাইশ বংশর মা তার হইলা যে কোরাইশ বংশর মানুষ আল্লাহর গড়র দ্বারর মানুষ ও আল্লাহ হইতরা তুমি তাই বুধবার না বিজনেস বালা অর মানুষ মুসলমান হইতরা লাভ অর, কিন্তু বুধবার না তুমি তাই আমার গড়র দ্বারর মানুষ তুমি তাই বয়তুল্লাহ আল্লাহর ঘর ওহানোর দ্বারর হয় তোমরা সম্মান ভাড়ায়। মনে করো কুয়া আপনি গেছেন হুজাই, লঙ্কা উদালি হুজাই কুটুম নাইনি কোনো আমরা এই ব্যাপার মাত্রই না হন যাওয়ার বাদে যদি আপনি হয় বেলে আমি দীননাথপুর মাদ্রাসার দ্বারো শাহাবাদ মাদ্রাসা আমার বাড়ির দ্বারো সম্মান বাড়ে না কমে? মাতই না। বেলে বাসখান্দি মাদ্রাসা দ্বারো আমার বাড়ি, বদরপুর টাইটেলর দ্বারো আমার বাড়ি, রাঙ্গাউটি হুজুরের বাড়ির দ্বারো আমার বাড়ি, শেখ ফরিদ সাহর বাড়ির দ্বারো আমার বাড়ি, সম্মান বাড়ে না কমে? এখন দরকার আছে না ফরিদ সাহর লগে মাঝে মাঝে থানে যদি তান দাঁড়ও যাই না থান মাত মাতিয়ে যদি খালি আপনি গাং ভর ওই লইনে শুনছে মাতই না। না না ওই তো নাই, ও আল্লাহ হইতরা আমারে ভাউরিলে ওই তো নাই। আমার গড্ডে তোমরা তোয়াফ লাগাও, তোয়াফ করো, নামাজ রে আদায় করো, ইকান্ডে ভাউরিও না। এই গড়র মালিক যে আমি আল্লাহ, এই আমি আল্লাহর কারণে তোমরা সম্মান ভাড়ায়। এই আয়াতর একটা অর্থ। আর দুই নম্বর অর্থ এগু আপনি আমি মূর্খ শিয়ান ধনী গরিব খালা সাদা সবল লাগে সুবহানাল্লাহ। তানে হইতরা আমারে আপনারে শাহিদুল বাইরে সব রে হইতরা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ইনো মুখাতবে আউয়াল আর মুখাতবে সানি। এক নম্বর টার্গেট বয়তুল্লাহ মক্কা শরীফ, আর দুই নম্বর টার্গেট ও আমরা অরণ্যপুরের মানুষও। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমায় কিওর মাতিয়া জিকিরর মাতিয়া আছেন তো মাতো। আর নমাজের এক নাম হইল জিকির, খালি লা ইলাহা ইল্লাল্লাহর নাম জিকির নাই, ইয়াদ কথা নেই ভাই, এটা হইল জিকির। আমি কই যাইতে রাখি মনে হয় নাকি তাই যাই হোক আলহামদুলিল্লাহ। না আমার ভাই হল বড় বালা, আমি হাইলাকান্দি আর বহুত জায়গাত গেছি, কিন্তু ইলা জমিয়া বইছেন না কোনোখানে আলহামদুলিল্লাহ হই না দুস্থ হল বুজুর্গ হল। তো নমাজের এক নাম জিকির। এই যে নমাজ আল্লাহ ফরমাইতরা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ইবাদত করব এই যে ঘর তোমাদের সামনে, এই ঘরের রবর আল্লাহর কিতা করতাম নমাজ পড়িতাম। ইনো ইবাদত মানে ইবাদতর মধ্যে সবথেকে কি বড় ইবাদত হইল কি নমাজ। আর যারা কোরআনে কারীমর ব্যাখ্যা করেন বুঝাইয়া দেন, এরা হইন আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর ইবাদত যদি আমরা করি ভিতরে আরেকটা অর্থ হারাই, তার নাম হইল খেদমত। কিতা ভাই? খেদমত তো আপনারা বুঝছেন তো মাশাআল্লাহ। খেদমত তার মানে ঝাড়ু লাগাও, মাঝে মাঝে ঝাড়ু তুমি দিয়া মসজিদ সাফ করো, আল্লাহ তোমার দিল সাফ করে দিলেই বা। আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা এনে সুবহানাল্লাহ ওয়াজ কইন না বা এমনি মজলিস হইলে কইন না, মনে হয় কইন তে আপনারা বুঝাইতাছেন এখানে খোয়া চলে আর হইলে লাভ না লস। বুট আর তো সামনে সামনে বুট দুস্থ হল, এই বুটর সময় অনেক বাইতে বিভিন্ন নারা লাগাইবা, বিভিন্ন ধরনের মাত মাতিবা, হ্যাঁ নেতার ঘরে ঘুরিবা, এশান নামাজ যাইব, ফজর যাইব, ঠিক না? না, রাজনীতিটা বড় সুন্দর শব্দ। রাজ পর্যায়ে নীতি পরিচালিত হয় বাদশাহী নিয়ে, তারে রাজনীতি শব্দ নষ্ট হয়ে গেছে আমরা ভুল কারণে। এর লাগে নিশা ফড়েন না, খেদমত করেন না, এপি জিপি যারা বলেন এরারে আল্লাহ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তার মানে সঠিকভাবে তুমি নেতা তোমার বানাইলাম, এখন যারা আছেন তোমার প্রজা হল যারা আছেন তারে সুন্দরভাবে
সাহায্য নিয়ে পৌঁছাইয়া দেও। খে বানাই আল্লাহ বানাই, খেদমত খেনে করতা না, উপযুক্ত মানুষের পিছনে খেদমত করবা, সব পাইবা। এসা ফড়িয়া মাকে পড়িয়া হোক ইনশাআল্লাহ। বুটোর সময় বুটোর কর্ম করিয়া আপনি সব পাইবা, সুবহানাল্লাহ কই না? আজীব মাত, আশ্চর্য মাত নানি। বুটোর কাম করবাই, এটা জন্নতর কাম নি, দুনিয়ার কাম নানি। বুটটা হইল কি দুনিয়ার কাম। আল্লাহর দরবারে হইবাই, আল্লাহ একজন ওলা মানুষের বালা মানুষের বানাইতাম, ঈশান নামাজ পড়িয়া আপনি খেদমত করেন, মাগরিব পড়িয়া আপনি তান লগে লয়। বাত বুঝছেন নি ভাই? তাই হোক, এটা আমার মুখ্য মাত নাই। মুখ্য মাত হইল আল্লাহর ঘর যদি আমরা ইবাদত হই, এর লগে আমাদের খেদমত। মাঝে মাঝে আপনি ঝাড়ু দিবা, নমাজ পড়িবা, মাঝে মাঝে আপনি কিতা করবা, কুলুক ব্যবহার করেন নানি, ডেলা, ওটার ডেলা মাঝে মাঝে খাটিয়া ঠিক করে দিবা। মাঝে মাঝে ব্রাশ এখান লইয়া অজুখানার মধ্যে যাইবা, সাফ করিয়া দিবা। মাঝে মাঝে লেট্রিন পেশাব খানা সাফ করিয়া দিবা। আল্লাহ অহংকার দে সরাইয়া দিল দে বড় বানাইয়া দিব, সুবহানাল্লাহ। ও হইতরা আল্লাহ আমরা রে হইতরা যাও, তোমার লাগিন তো প্রত্যেক ওয়াক্ত মক্কা শরীফ যাওয়া সম্ভব নেই। তোমার বাড়ির দ্বারও যে আল্লাহর ঘর আছে, মসজিদ আছে, ওখানের মধ্যে যাও এবং নমাজ রে আদায় করো এবং খিদমাত রে তুমি আগ বাড়াও। বেরে কিতা করবাই আল্লাহ নমাজ পড়িলে বালা করে খেয়াল করবা। খেত করো, দোকানদারি করো, এগুন তো আছে, এগুন আপনি কর্তা, এগুন দরকার আছে। মাতকালা খতরা নি পাই যাবে, রুজির অন্বেষণ কর্তা আপনি, এখানে আল্লাহ হইতরা না। কিন্তু ই সুরার মাঝে বড় আজীব আশ্চর্য এক মাত মাতিতরা আল্লাহ তাআলা। শুধু নমাজ যদি বান্দায় পড়ে, শুধু মাতকালা খতরান, এই গড়ের মধ্যে আইয়া আল্লাহর ইবাদত যারা করে এবং খিদমত যারা করে, আল্লাহ হইতরা দুইটা পুরস্কার তোমার দান্ডে আমি দিলাইম। সুবহানাল্লাহ হইতা না খালকে হইবা, হাইজার বাদ দিলে দুইটা পুরস্কার আল্লাহ দিবা। কয়টা? আল্লাহ ফরমাইন আল্লাযী আত'আমাহুম মিন জু', বাদে কই ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অরণ্যপুরের মানুষে আজান হওয়ার বাদে দিওয়ানা বনিয়া দৌড়াইয়া আল্লাহর ঘরের মধ্যে আয় এবং নামাজ রে আদায় করে এবং খিদমত করে। আমি আল্লাহ তাআলারে বড় বড় দুইটা পুরস্কার দিলাইমু। এক নম্বরে আল্লাযী আত'আমাহুম মিন জু', বুক, বুক বুকুত লাগে না পেটো লাগে? সারা শিওর তো। আর ডর বুকুত নি না পেটো? ও দুই মাত মাতিত্রা আল্লাযী আত'আমাহুম মিন জু'। এক নম্বরে তারার পেটর বুক রে মারিয়া খানির ইন্তজাম করিয়া দিলাইমু। কিতা করলে? নমাজ পড়িলে। ইয়া আল্লাহ, চিন্তা করতে রানি ভাই, ইকান যদি বিশ্বাস করেন না তো ইমান নাই। বিশ্বাস না করলে আশ্চর্য কথা। আমরা ওলা হরিছি আল্লাহ তাকি, আমার আল্লাহ ফরমাই নমাজ যদি কোনো বান্দায় পড়ে, শুধুমাত্র নমাজ রে কন্টিনিউ পড়ে, নমাজ ছাড়ে না, এক নম্বরে পেটর বুক রে মারিয়া দিলেই তার মানে আল্লাহ ওলা নি এক বেলার হানি দিবা হতান। জুয়ার পড়িলে জুয়ার হানি ওলান না ভাই, ঘটনা আইলা না। আল্লাহ এক একটা শব্দর ব্যাখ্যা সারা দুনিয়া লইয়া, সুবহানাল্লাহ। তার মানে নমাজ যারা পড়ে তার পেটর বুক রে মারমু আমি আল্লাহ। মুফাসসিরিন কেরাম হলে হইতরা তার রিজেক যেটা আছে, রিস্ক আমরা হই, ও রিস্ক রে আল্লাহ বাড়াইয়া দিলেই বা জোরে হো সুবহানাল্লাহ। পেটর বুক রে আল্লাহ মারবা মানে রিস্ক রে বাড়াইয়া দিলেই বা। আরো হনো কোয়া, 5 ওয়াক্তের নামাজ যারা পড়ে তারারে আল্লাহ বুকা রাখতো নাই, যে কোনো লাইনে খানি হইব, সুবহানাল্লাহ। এর বাদে যারা 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ পড়ে ছাড়ে না, এরা বরে বরে আরো নামাজ বাড়ায়। সাস্তর নামাজ পড়ে, ইশরাকর নামাজ পড়ে, মাগরিব বাদে আউয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ রে আদায় করে। রাত উঠিয়া হলে হলে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর বান্দা বান্দিয়া নামাজ পড়েন নানি। যারা নামাজের সংখ্যা বাড়ায়, আল্লাহ তার রিস্কর পরিমাণ আরো বাড়াইয়া দেন। আরো জোরে সুবহানাল্লাহ। তার মানে ও বান্দা, তোমার পেটর বুক মারমু শুধু ইলা নাই,
তোমার আস্থা ফ্যামিলির গরর মানুষের ফেটর বুক মারাইমো, তার মানে সবরের রিস্করে আমি আল্লাহ বাড়াইয়া দিলাইমো। শুধু এটা নাই, ও বান্দা নমাজ রে তুমি বাড়াও, তোমার টাকা পয়সা মাল দে আমি আল্লাহ ওলা বাড়াইয়া দিম, ওলা বাড়াইয়া দিম। গরিব দুঃখী মিসকিনের ফেটর বুক তোমার দ্বারা আল্লাহ মিটাই লইবা। সুবহানাল্লাহ হই না? আচ্ছা এখানে বুঝিয়া হইতরা নেই, মানে নমাজ অবাই বাড়াইবা, হবাই দিয়া আল্লাহ ওলা মাল বাড়াইবা, ওলা মাল বাড়াইবা। তোমার ফেটর বুক মারিয়া, গরর ফেটর বুক মারিয়া, ফ্যামিলি মেম্বার্সের ফেটর বুক মারিয়া, গাঁর গরিব দুঃখী এরার ফেটর বুক রে আল্লাহ মারিয়া দিলেইবা। জোরে হো সুবহানাল্লাহ। আর 2 নম্বরে ওয়া আমানাহুম মিন খাউফ, আর অন্তর যে ডর আছে, কিতা আছে, ডর দে আল্লাহ হরাইয়া দিলেইবা। এখন হকুয়া সাইন ডরর মাত বাদে নমাজ পড়িলে ডরও নাই, ফেটর বুকও নাই। সুবহানাল্লাহ। এখন আপনারা অরণ্যপুরের মাত আলিম হলে হইবা না, আমরা যারা আছি যুবক হল মুরব্বী হল হকুয়া সাইন, কোন মাসের মধ্যে 12 মাস আছে না, বছর হয় মাস, 12 মাসের মধ্যে কোন মাসের মধ্যে নমাজ বাড়ি যায়, মানুষে নমাজ বাড়াইলায় হাসাওনি এখানে দিল থেকে হইতেন। তো এখন বদলাইয়া উত্তর দিবা, ই মাসের না আমার কবরদার আনবা না। এখন হকুয়া সাইন কোন মাসের মধ্যে খানি বাড়ে, অন্য মাসে কো হইবা হাসাওনি। ও মাত শুনেছেন, আগেও রমজান এখনো রমজান নি। দুস্থ হল বুজুর্গ হল প্রমাণ করিয়া দেখো, ব্রেন ডে জিজ্ঞেস করেন, কোয়েশ্চন করেন, ও আল্লাহ রমজান মাসের মধ্যে মানুষ নমাজ রে বাড়ায়, ফজর ডে বাড়ায়, আস্তা বছর ফজর পড়ে না, কিন্তু রমজান ফজর ছাড়ে না। সুবহানাল্লাহ। ফজর ডে ছাড়ে না, এশার নামাজ রে ছাড়ে না, সিফাত ফড়িয়া ফড়ে, তারাবিহর নামাজ পড়া লাগবো। বুঝছেন নি ভাই? তারাবিহর নামাজ পড়ে ইবা খানি খায় বাম্পার হাল্লতে, মানে উপর ফকর জ্বালা লাগে আর কি। ইলা খাওয়া জিলাপি খাইলো, নিমকিও খাইলো, মিষ্টিও খাইলো, টেঙ্গাও খাইলো, কোল্ড ড্রিঙ্কসও খাইলো, ফানি তো আর আছে আলহামদুলিল্লাহ। তো সারা খাইয়া লোড হইল, তখন তারাবিহর নামাজ যদি হইতো না, আমার মনে হয় বমল লাগান ফেট ব্লাস্ট হইল। হাসাও দেখবা, যখন তারাবিহর নামাজ পড়া হয় তখন একবার শরীর হালকা নরমাল হয়ে যায় না নি? হয় না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ অত ইন্তজাম দিলাম, অত সিস্টেম দিলা ভাই হল, রমজানের মধ্যে মানুষে নমাজ রে বাড়ায়, গরিব দুঃখীর গর আল্লাহ রাব্বুল আলামিন খানি বাড়াইয়া দেয়। আস্তা বছর ফল কিনতে পারে না, বালা করে সবজি কিনতে পারে না, কিন্তু রমজান আওয়ার বাদে গরিব গর গিয়া দেখবা কোনো ফলর কোনো সবজির অভাবে নাই। এটা আল্লাহর মায়া ভাই। এক গরিব বান্দা দাওয়াত দিলেই ভাই আমার না ইফতারের দাওয়াত দেখবা কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। ইফতারের সময় দেখবা, এখন কোনো সময় তো ধনী গর তো আখতা খানি ফুড়ায় না, খেয়ার দেখের গর একলা একলা কিবান তো ডাইল তোরা বানাইলে আর তো ডিম দিয়ে খাইলা। কিন্তু আপনি ইফতারের সময় দেখবা ধনী গরিব সমান, ইফতারের সময় সম্পর্কে 8-10টা আইটেম রে আল্লাহ সামনে আনিয়া দিলা। জোরে হন সুবহানাল্লাহ। এটা খানে জোর মিস করে না, আসর মিস করে না, মাগরিব মিস করে না, এশা তারাবিহ নামাজ মিস করে না, ফজর মিস করে না। গুনার থেকে মানুষ বাঁচিয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিনে রমজানের বাতাস রে বদলাইয়া দিলাই। এখন হয় আমরা মধ্যবিত্ত গরিব মানুষের মাত বাদ দেই, ধনী বাড়িন তো গেট লাগাই নেন, তালা মারই নেন, দেখবা রমজানের তালাউলা নাই, দরজা খোলা থাকে, জানালাও খোলা থাকে। রমজানও জেলা মানুষ রাত 8-এ রাস্তা বায়, ইলা 11 মাস কিন্তু ইলা 8-এ না ডরায়। সুবহানাল্লাহ। হৌজেন ওয়া আমানাহুম মিন খাউফ, ডর হরাই দিন আল্লাহ রাব্বুল আলামিনে, অন্তর থাকি ডর দে আল্লাহ হরাইয়া দেন। তার দুনিয়ার ডর নাই, কবরের ডর নাই, কিয়ামতের দিনের ভয়ঙ্কর আযাবের ডর আল্লাহ হরাইয়া দিলাই। জোরে হো সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারি আর নি? 2 মাত নামাজ যে আল্লাহর বান্দায় পড়ে তার অভাব হয় না, তার খানির অভাব হয় না, নাম্বার 1। আর নাম্বার 2 এই লগে শুধুমাত্র খানি নাই,
আল্লাহ রাব্বুল আলামিনে তার ডর ভয় সংশয়েও আল্লাহ হরাইয়া দিলাই। এর লাগিন আপনারা অভ্যাস করো নামাজর দুস্থ হল কিয়ামতের দিন এক নম্বরে হিসাব হইব নামাজর। কিয়র ভাই? এক নম্বর হিসাব হইব নামাজর। আল্লাহ আমরা রে নমাজর লাগিন আটকাইও না, যান নমাজর হিসাব ছুটি যায়, বাকি সারা হিসাব ই বান্দার লাগিন আল্লাহ আসান করিয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে 5 ওয়াক্তর নামাজি বানাইয়া দেও, সারা হোক আল্লাহুম্মা আমিন। এখন যে জিকির নমাজ একটার উসুল কিতা নমাজি বনবার লাগিন কোনো টেনশন নাই, কোনো শরম নাই। এখন আমরা সারা নমাজি হইতাম না ইনশাআল্লাহ? কেমনে হইতাম? এখন তো হইতো দৌড়াতে হইতো না, তো আছে না? ওইব যদি আল্লাহর কোনো বান্দা বান্দির মা বাবা ভাই বোন মারা যায় আজকে রাত্রে, ফজরও যাই বইন ওয়াজ করা লাগতো না। যদি 1:30টার সময় মা মারা যায়, বুঝাইতাম পারি আর নি, বাবা মারা যায়, ভাইটা মারা যায়, বোনটা মারা যায়, চাচা মারা যায়, এই বাড়ির মানুষ আর ঘুমাইতে পারবানি? মানুষে ফিটিবা কমপক্ষে ইদিন তো ফজর নামাজ যাইব, ঠিক না? ও মানুষে মৌত্রে ডরাইয়া যায়, শাদির দিন নমাজ পড়ে মানুষ ডরাইয়া, ঠিক না? শাদির দিন দাম দে কমপক্ষে নমাজটা পড়ে না। আপনারা হুদ্দা উজ্জ্বল হইতরা বাদে আমার গাইলেই বা নাকি তা নেই। ও দুস্থ হল বুজুর্গ হল মসজিদ বাড়ির যারা তখন যে মানুষ মারা যায় রাত্রে 1:30, 2টা, 3টায় খান্দা খান্দির বাদে গুসলর বাদে ই বান্দা ফজরের নামাজও যায়, মৌত্রে ডরাইয়া যায়, ঠিক না? কিন্তু আল্লাহ ডরাইয়া বান্দা নামাজের মধ্যে যায় না, নবীর সুন্নতে ডরাইয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে যায় না, কবর দে ডরাইয়া কবর আমার যাওয়া লাগবো এখান ডরাইয়া যায় না। ও দুস্থ হল বুজুর্গ হল ওয়াদা হরো গবেলে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়তাম না এখন ইনশাআল্লাহ। এখন নরমাল উসুল হইল কেমনে 5 ওয়াক্ত নামাজি বনা যায়, এটাও নবীজি শিখাইয়া দিছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم نبي سے فرمائترا من صلى البردين دخل الجنة جوরে কইনা সুবহানাল্লাহ। ও যে ঠান্ডার সিজন না নিয়ে এখন না কর্মর সিজন, ঠান্ডার সিজন আল্লাহর নবী যে হাদিসটা কইছলা মান সাল্লাল বারদাইন জাইন ফড়িলে বা 2 ঠান্ডার নামাজ হয়, ঠান্ডার নামাজ পিছনর ভাই আকাশী কালার জ্যাকেট লাগাই কিতা কইছে কোনছেন খেয়াল করছেন না আপনি? হায় হায় হায়, আচ্ছা আমার ভাষা বুঝতে কষ্ট হয়নি। 2 ঠান্ডার নামাজ জাইন ফড়িলাই হয়, ঠান্ডার নামাজ 2 ঠান্ডা 2 ঠান্ডা। অন্যান্য ভাষার মধ্যে সিস্টেম হইল 1 বচন বচন, আরবি ভাষা নাই হইল 1 বচন দ্বিবচন বহুবচন। সুবহানাল্লাহ। বারদাইন বারদুন মানে ঠান্ডা, বারদাইন মানে 2 ঠান্ডা। সুবহানাল্লাহ। যেমন নামাজ আছে রাকাত, মানে আমরা রাকাতাইন যেটা যে 2 রাকাতের নাম মানজিল তোলা এখন হইল না দুটা আমরা এগুলো ফাইন দুটা সোক এগুলো ফাওয়াই নাই। আইনুন মানে সোক, আইন আর বারদাইন মানে 2 ঠান্ডা। নবীজি ফরমাতে জান ঠান্ডা নামাজ পড়িবাই একজন নামে যাইবা। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না 2 ঠান্ডার নামাজ মানে কোন কোন নামাজ? নবী ফরমায় 1 নম্বর আসর, 1 নম্বর 2 নম্বর ফজর। আসরের সময় ঠান্ডা হামায় এবং ফজরের সময় ঠান্ডা বেশি প্রবল হয়নি। নামাজ ঘুম থেকে উঠিয়া পড়া বড় নাইনি। এই কঠিন 2 নামাজ যারা পড়িলায় জান্নাতে বনি যায়। ইয়ার মা ই কিলা হইব 5 ওয়াক্তর নামাজ পড়া ফরজ আর 2 ওয়াক্ত পড়িলে জান্নাত কেমনে? মাত আছে না? আরে হ্যাঁ তোরা সাথ দেখো আমারে, আপনারা খরর ভাই তোরা সামনে আইন না, কয়টা বাজে অত বড় আমি দাঁড়ায় দেখিস তোরা দূরে শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা তো এসা খাইতাম নি না, কোনো অসুবিধা? এমন অসুবিধা কথা নাই, কারণ আপনার জেলা আসেন ওলা আমি মাতি আর প্লাস না মাইনাসর, মাইনাসর তো শিওর ওগুন খাইলে প্লাস হইয়া জাগাত যাইব, বেশ কোনটা হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে মজলিসর এক আদব হইল গিয়া যারা ইন্তজাম খতরা জলসার এরা আপনারা চা খাওয়াইতা, কারণ এক জায়গাত বইয়া আনামাতকে কথা শুনা বহুত কঠিন একটা ম্যাটার, বুঝছেন নি ভাই হল। তো আমি কইমু আপনারা চা দিবার লাগিন, জি না এটা সারা খাইছেন না বাক্কা আগে ঠক খাইবা, এখন লাল চা একবার দেওয়া উচিত। তো আমি অনুরোধ করবো জলসার ইন্তজাম কমিটির মুন্তজিমিন সকলরে লাল চা দেওয়ার লাগিন। তিনজন উঠিয়া গেছেন দেখছি আমি, তো আমার ভাই সকলরে অনুরোধ করবো এর আইবার লাগিন। তোর সামনে আওগান না জায়গা যেন খালি আছে, তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।